রোজ এক্সট্রাক্ট, দু ধরনের রোজকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি, একটা অয়েল ইউজ করেছি, একটা এক্সট্রাক্ট, দুটোকে কম্বাইন করে আমরা এই টোনারটাকে বানিয়েছি। এবং এটা হচ্ছে যাদের এজিং স্কিন, বয়সজনিত ত্বক, তাদের জন্য যে হাইড্রেশন লেভেলটা রোজ অয়েল দিতে পারে অন্য কোনো কিন্তু দিতে পারবে না। তো তাদের জন্য বারবার এই রোজ টোনারটাকে, এবং আবারও বলছি রোজ টোনার কোনোদিনও লাল হয় না, এই চিন্তা ভাবনা থেকে বেরোতে হবে আমাদের। আমিও আগে ছোটবেলায় ভাবতাম রোজ অয়েল বোধ লাল, রোজ মানেই লাল হবে। যখন আমার কর্মক্ষেত্রে এলাম তখন দেখলাম যখন রোজ অয়েল আসতো আমার কাছে, আমাদের কাছে প্রোডাক্টের জন্য, তখন দেখলাম না এটা তো একদমই ব্যাপারটা অন্যরকম। আমরা তো একটা সময় টোনার ব্যবহার করতাম, প্রচুর অ্যালকোহল থাকতো টোনারে। সব থেকে বড় কথা অ্যালকোহল, যেটা স্কিনকে প্রচন্ড ড্রাই করে যায়। তো সেক্ষেত্রে অরিশের টোনার হচ্ছে যার জন্য দেখবেন একটা সময় বলা হতো যে আপনার টোনারটা দরকার বেশি বয়সে, কম বয়সে খুব একটা দরকার নেই। না না, যে কোনো বয়সে। তুমি বলেছিলে টোনার সব সময় দেখো আমি টোনারটা লাগিয়েছি, আমি একটু ক্লোজ করতে বলবো ক্যামেরাকে, যে আমার স্কিনটা কিন্তু ভীষণ স্মুথ একটা ইফেক্ট চলে আসে, বিকজ টোনার আমাদের স্কিনকে টোনিং করার সাথে সাথে হাইড্রেশন লেভেলটাকে প্রচণ্ডভাবে মেনটেন করে। যেহেতু